হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে। আর দেখো শীতে এখন বাজে 8:30, পুরো 8:30। রান্না আধা আধি হয়েই গেছে। আজকে আমরা একটু যাবো বেড়াতে। আর হ্যাঁ, তোমাদেরকে কাউকে বলা হয়নি, আমি এসেছি বাপের বাড়িতে। এই যে মা দেখছো, এই যে ঝাড় দিচ্ছে। আর আমি রান্না অর্ধেকটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভাজা হচ্ছে, এটা বটবটি আর আলু ভাজা। আর তরকারি এখানে করেছি, বাবা গ্যাসটা কি টাইট। এই যে তরকারি করেছে, ভাতটা ওই যে উপর করা আছে। তো এই দেখো মা উঠোন ঝাড় দিচ্ছে সকাল সকাল। আর ওরা এখনো কেউ ওঠেনি। এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমার তো বাবা নেই, সব ভাইয়ের একা একা করতে হয়। তো বন্ধুরা, আজকে একটু বেড়াতে যাব, আর একটা কাজও করতে যাব। অবশ্যই তোমাদের সবাইকে দেখাবো। এই দেখো কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। এই দেখো সবাই ঘুমিয়ে আসে, মশারির মধ্যে বসে বসে টিভি দেখছে, ফোন দেখছে। 2-3টে ফোন চলছে। আমার বড় মেয়ে মশারির মধ্যে বসে পড়ছে। এই দেখো, এই দেখো মশারির মধ্যে বসে এই দেখো পড়ছে। বাইরে শীত, ওর জন্য একেবারে স্কুলের পড়া, ওর পড়া দুটোই একবারে করে উঠছে। তো চলো বন্ধুরা, স্নান টান করে রেডি হয়নি, তারপরে আমরা যাচ্ছি আর তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই দেখো আমাদের একদম বাড়ির সামনে সর্ষে ক্ষেত। এই দেখো, তো দেখো বন্ধুরা, এখন পাস্তা করে এনেছে আমার বনু। ওই দেখো লজ্জায়, ও তো মোটে মানে লজ্জায় বাঁচে না। ওই দেখো চলে গেছে। এই দেখো পাস্তা করেছে, দেখেছো কালারটা? তো এই যে চলে এসেছি। আমার এইটা আরেকটা মা, আমি নাকি মা ডাকি। আর ওই যে বোন, মানে মায়ের মেয়ে, ওই যে বোন হয়, তার দুটো কুকুর দেখো কত সুন্দর। আর এদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় 2010 সাল থেকে। আমার তো যেহেতু বাবা নেই ছোটোবেলা থেকে, তাই মা আর বাবা ডাকি। আমরা এই মা বাবার বাড়ির পাশেই ভাড়া থাকতাম। তো তখন থেকে এখনও পর্যন্ত মা বাবাই ডাকি। আর তারাও আমাদের খুব ভালোবাসে, আমরাও তাদের খুব ভালোবাসি। এখন তো বিয়ে দূরে হয়ে গেছে, করে যাতায়াতটা একটু কমে গেছে, কিন্তু খুব যাতায়াত করি আমরা, যাওয়া আসা করি। হেভি লাগছে। চলো দেখো, ছাদে গিয়ে দেখি এত সুন্দর ফুল হয়েছে। আর আমি না অনেকদিন পর এসেছিলাম, তো আমি না ভালো করে চিনতে পারছিলাম না কোন বাড়িটা। কারণ আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন নিচেরটাই ছিল, উপরের এই ঘরটা হয়নি। তো আমি দেখে বুঝতে পারছিলাম না, দূর থেকে কাছে এসে দেখতে পেলাম, তাই আমি বোনকে জিজ্ঞাসা করছিলাম। তো দেখো এই পায়রাগুলো কি সুন্দর সুন্দর লাগছে, কালোটাকে। অ্যালোভেরা গাছে ফুল হয়। দেখো বন্ধুরা, কোনদিন দেখেছো? এই দেখো অ্যালোভেরা গাছের একটা ফুল হয়েছে, দেখো কি সুন্দর। মাই গড, আমি তো কখনোই দেখিনি। দারুণ সুন্দর। ওইটা কাদের বাড়ি? হ্যাঁ একটা ফটো। আমার এই বাড়িতে মা খুব লোকনাথ বাবাকে ভালোবাসে, ওনাকেই শ্রদ্ধা করে, ওনাকেই পুজো করে। আর এমনি সব ঠাকুরকেই ভালোবাসে, কিন্তু স্নেহ করে প্রথম ছিল ওনার লোকনাথ ঠাকুর। তো এখন আমরা বাড়ির দিকে রওনা নেবো, তাই কথাবার্তা চলছে আর কিছু। এই দেখো মা হাসছে। মাকে বললাম যে তোমার কয়েকটা ভিডিও নিই, বাড়িতে বসে দেখবো। যেহেতু আমরা রোজ রোজ আসতে পারি না, তো আমার তো আসাই হয় না। তো বোন বলছে যাবে কিছুদিন পরে আমাদের বাড়িতে। এই যে আমরা রওনা দিচ্ছি, এবার রওনার পথে এই দেখো ছোট মেয়েটা আবার একটু বিরক্ত করছে। ওই যে দাদার ছেলে, তো দাদার ছেলের সঙ্গে খেলা করছে। আমাদের মাহি আর দাদার ছেলে 1 মাসের ছোট বড়। আমাদের মাহি বড় আর দাদার ছেলেটা 1 মাসের ছোট। তো আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি, আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এবার যাব একটা সাইকেল কিনতে। আমাদের কিনতে দেরি হয়েছে, বেরোতে 3টে বেজে গেছে জানো। তো চলো তোমাদের সাইকেলের দোকানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে। আর মা ওইখানে গিয়ে আরও কিছু লোকের সঙ্গে আলোচনা করছে, কথা বলছিল। কারণ এখানে তো সবাই চেনাশোনা, অনেক দিন পর এসেছি যেহেতু। আমি প্রায় অনেক দিন 7 বছর পর এসেছি এখানে। আর আমরা ভেবেছিলাম এই ট্রেনে যাবো, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা চাইলেই ধরতে পারতাম ট্রেনটা, কিন্তু মা বললো অত রিস্ক নিয়ে কাজ নেই, চলো। এই যে আমাদের হাবড়া দেখো, তুলেছি। এই যে মা, আমরা চলে যাই।
তো ব্যাগে রয়েছে। হুম। হ্যাঁ? ওহ, দে। তো চলো বন্ধুরা বাড়িতে যাওয়া যাক। অটোতে বসে আছি, এখনই অটোটা ছেড়ে দেবে, নেমে যাব বাড়িতে। আর ভিডিওটা যদি কারোর ভালো লাগে, তোমাদের কারোর কাছে যদি ভালো লাগে, আমি রিকোয়েস্ট করছি একটা রিয়্যাক্ট করে যেও, একটা কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো।